আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগের একটা ঘটনা নিয়ে আজকে আলোচনা করতে চাই। আসলে এটা নিয়ে আলোচনা হয়তো করতামই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের সমাজে এরকম একটা বিষয় যখন ঘটে তখন সেটা নিয়ে একটু প্রতিক্রিয়া হওয়া দরকার। কারণ প্রত্যেকটা ঘটনাই কিন্তু একটা একটা করে উদাহরণ। আমি একটা মন্দ কাজ করলাম, সেটা নিয়ে কেউ কিছু বললেন না, সবাই চুপচাপ থাকলেন। তার মানে কি এ ধরনের মন্দ কাজ আরও করা যায়, এরকম একটা ভাব, এরকম একটা চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। কাজেই যত ছোটোখাটো ঘটনায় ঘটুক না কেন, তার আফটার ইফেক্টকে চিন্তা করে আমি মনে করি তার একটা প্রতিকার হওয়া উচিত। সেই জন্যই এটা বলা। এই ঘটনাটা ঘটেছে খোদ রাজধানীতে একটা স্কুলে, খুব পুরনো একটা স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। সেই স্কুলের একজন ছাত্র ক্লাসের টিচারের সঙ্গে একটা অসভ্য রকম মন্দ আচরণ করেছেন। তার প্রতিক্রিয়ায় ওই টিচারকে বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রের বাবা মা অপমান করেছেন। এ পর্যন্ত হলেও মনে হয় আমি হয়তো এতটা বিরক্ত হতাম না, এতটা আতঙ্কিত হতাম না। কিন্তু আতঙ্কিত হলাম ওই কারণে যে ওই ছাত্রের, ওই বেয়াদব ছাত্রের যারা বাবা মা, তাদের বাবা যিনি, বিশেষ করে উনি একজন উচ্চ আদালতের বিচারক, এবং উনি ওখানে যে শিক্ষকের বিচার করা শুরু করে দিয়েছেন। নিজের বাসায় চা খাওয়ার দাওয়াত দিয়ে নিয়ে যেয়ে উনি বিচার করেছেন, শিক্ষকের বিচার করা আরম্ভ করেছেন। এবং সেটা কি, যে তার ছাত্রের কাছে তাকে মাপ চাইতে হবে। তো অপরাধটা কি? অপরাধটা হলো, তাহলে অপরাধটার কথা জানতে হলে আপনাকে একটু ডিটেলে যেতে হবে। আমি সংক্ষেপে একটু ডিটেলে যাচ্ছি। এ মাসের 16 তারিখের ঘটনা, এবং সেদিন ওই উইলস লিটল ফ্লাওয়ারের 10ম শ্রেণীর দিবা শাখার সহকারী শিক্ষক দয়াল চন্দ্র পাল, তিনি ক্লাস নিচ্ছিলেন। উনি হলেন পদার্থবিদ্যার টিচার। উনি ক্লাস নেওয়ার কালে তার একজন ছাত্র, ওই যে বেয়ারা ছাত্র যার কথা বললাম, সে তার স্যারকে বারবার ইরিটেট করছিল, বিরক্ত করছিল। বলছে, স্যার আমাকে এটা একটা বই দেখিয়ে বলছে, এই বইটা আমি একটু বুঝি না, এই চ্যাপ্টারগুলো আমাকে একটু বুঝিয়ে দেন। ওটা ছিল একটা বাংলা বই। তো এই দয়ালচন্দ্র পাল তাকে বলেছেন যে আমি তো পদার্থবিজ্ঞানের টিচার, তুমি এটা বাংলা স্যারকে, যিনি বাংলা পড়ান, তুমি তাকে জিজ্ঞাসা করো না, আপনাকে দেখাতে হবে। বারবার ইরিটেট করার কারণে সে এক পর্যায়ে তাকে যে একটু উবু হয়ে দেখাতে। আমি যে তথ্যগুলি বলছি এটা ছাত্রদের ভাষ্য, মানে এরই মধ্যে ছাত্ররা এটা নিয়ে একটা স্মারকলিপি দিয়েছে, এবং এই ঘটনা নিয়ে একজন ছাত্রের আমি একটা ভিডিও দেখলাম, সেখানে ওরা যারা বলেছেন সব মিলিয়ে আমি বলছি। উনি যখন উবু হয়ে এটা দেখছিলেন, তখন ওই বেয়ারাটা করলো কি, এই শিক্ষকের, মানে উনি যে নিচের দিকে যে কাপড় পরেছিলেন, প্যান্ট অথবা পায়জামা যেটাই হোক, তো সে ওনার প্রাইভেট পার্টসে যে হাত দিয়েছে। বুঝতে পারেন, মানে আমি এই বিষয়টা না, আমি আসলে ভিজুয়ালাইজই করতে পারছি না এটা কীভাবে সম্ভব। একটা ছাত্র তার শিক্ষকের গোপন অঙ্গে যে হাত দিতে পারে, তাও ভরা ক্লাসের মধ্যে, মানে এটা কি সম্ভব? ভাবুন আপনারা তো সবাই স্কুলে পড়েছেন, আমিও পড়েছি। কখনো চিন্তা করতে পারেন আপনি যে একটা স্টুডেন্ট তার টিচারের আপনার এই গোপনাঙ্গে হাত দিবে, হাত দিয়ে তারপর চাপ দিয়েছে আবার। তো শিক্ষক কী করবে তখন? উনি বাধ্য হয়ে ওর পিঠে 3টা চড় মেরেছে, এটা সবাই দেখেছে। এই হলো তার অপরাধ। এবং তারপর তাকে, এবং উনি বলেছেন যে তোমার বাবাকে বলো স্কুলে ফোন করতে। অবশ্যই ছেলে এই বেয়ারা আচরণ নিয়ে উনি কিছু বলতে চেয়েছেন হয়তো বা। ফোন তো দূরের কথা, উল্টো তার বাবা, যেহেতু উনি বিচারক, হাইকোর্টের বিচারক, উনি স্কুলকে ফোন করেছেন যেন এই দয়াল সাহেব এবং স্কুলের হেডমাস্টার ওনার বাসায় যায়। হেডমাস্টার সাহেব যাননি, না যে উনি আরেকজন টিচার, বাংলা বিভাগের একজন টিচার, মিস্টার নাসিরুদ্দিন এবং দয়ালচন্দ্রকে ওই বিচারপতির বাসায় পাঠিয়েছেন। ওখানে যাওয়ার পর
এই বিচারপতি ওনার স্ত্রী তাকে চরমভাবে অপমান করেছে, গালাগাল করেছে, এবং এক পর্যায়ে তিনি বলেছেন যে দয়াল চন্দ্রকে তার ছেলের কাছে, মানে তার শিক্ষার্থীর কাছে মাপ চাইতে হবে। উনি বিচারক, উনি বিচার করেছেন। শিক্ষক তখন ওখানে সরি বলে ওখান থেকে বেরিয়ে চলে এসেছেন। এই ঘটনার পর লজ্জায় অপমানে উনি কদিন স্কুলেও যাননি। কিন্তু ওই ক্লাসের তার যারা ছাত্র ছিল তারা এই বিষয়টাকে সহজভাবে নেয়নি, এবং তারা তারপরে কদিনের মধ্যে এটা নিয়ে তারা স্কুলের সামনে মানববন্ধন করেছে, এবং এক পর্যায়ে তারা এই বিষয়টা নিয়ে হাইকোর্টে পর্যন্ত গিয়েছে, হাইকোর্টের সামনে মানববন্ধন করেছে, এবং সেখানে যেয়ে তারা প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছে। স্কুলের স্টুডেন্টরা কিন্তু 22 জন স্টুডেন্ট সেখানে সিগনেচার করছে সেই স্মারকলিপিতে, যারা ওখানে সবাই ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, এ ধরনের ঘটনা কেন ঘটবে? প্রথমত সেই ছাত্রের তার যে গায়ে হাত দিল এবং অশ্লীলভাবে যে আচরণটা করলো, এটার জন্য ওই শিক্ষকের কী করণীয়? আমাদেরকে নিয়ম আছে, আমাদেরকে নিয়ম করা হয়েছে যে শিক্ষকরা ক্লাসে স্টুডেন্টকে মারতে পারবে না। ঠিক আছে, কেন মারতে পারবে না? মারতে পারবে না হলো এই কারণে, শিক্ষা বিষয়ক কোনো ব্যাপারে, মানে উনি পড়া শিখে আসেনি অথবা পড়া পারেনি, এই কারণে মারতে পারবে না। কিন্তু এই ধরনের আচরণ যদি কেউ করে, যে নাকি শিক্ষক ছাত্রের সম্পর্কের বাইরে, শিক্ষক ছাত্রের সম্পর্কের মধ্যে কি এটা আছে যে একজন একজনের যায় শরীর ওখানে ওই জায়গায় হাত দিতে পারবে? এটা কি পড়ে না। ভাবুন আপনি একবার, আপনি বাসায় বসে আছেন, কেউ এসে আপনার মানে জননেন্দ্রিয়তে হাত দিল, আপনার গোপনাঙ্গে হাত দিয়ে চাপ দিল, আপনি কী করবেন? আপনি হাসবেন? আপনি বলবেন যে বাবা এটা করো না, এটা বলবেন? নাকি তাদেরকে চর বসিয়ে দেবেন? এই যে প্রাইভেট পার্টসে হাত দেওয়া, এটা সারা দুনিয়াতে একটা অপরাধ, জঘন্য অপরাধের পর্যায়ে পড়ে। এবং যখন এই অপরাধটা কেউ করবে তাকে এটা তো একটা হিউম্যান ইনস্টিংক্ট, মানে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিন্তু আপনি তাকে চর মারবেন। আর সেটা ছাত্র, তারপরে ভর ক্লাসে অন্যদের সামনে সে যখন এই কাজ করে, কত বড় বেয়ারা হলে পর, কতটা বখাটে হলে পর, কতটা নিয়ন্ত্রণহীন হলে পর একটা শিশু এরকম করতে পারে। এবং এই যে নিয়ন্ত্রণহীনতা, এই যে বেয়াদবি করাটা, এটা সে কার কাছে শিখেছে? তার বাবার কাছে শিখেছে, তার মার কাছে শিখেছে। সবসময় মনে রাখবেন, একটা স্টুডেন্টের প্রথম শিক্ষাটা হয় ফ্যামিলি থেকে। প্রথম শিক্ষা ফ্যামিলি থেকে। ফ্যামিলিতে সে শিখে যে কী করা যাবে, কী করা যাবে না। তার ফ্যামিলিতে সম্ভবত এগুলি চলে, তাহলে সে এটা শিখলো কোথায়? তো এই বিষয়টা যখন বাইরে এলো, তখন তার বাবা আবার সেই শিক্ষককেই অপমান করার চেষ্টা করলেন, চেষ্টা মানে করলেন আর কি, এবং ছাত্রের কাছে মাপ চাইতে বলেন। এই যে তার যে আচরণটা, এটা কি বিচারক সুলভ আচরণ নাকি মাস্তান সুলভ আচরণ? বিচারক এটা বলতে পারেন? এটা তো লেখাপড়ার বিষয় না রে ভাই। দেখুন, আমি একটা জিনিস বুঝি না, একজন লোক ক্ষমতা পেলে ক্ষমতার সবচেয়ে বড় দায়িত্বটা কি? তাকে খেয়াল করতে হবে আমি যেন ক্ষমতার অপব্যবহার না করি। আপনি বিচারক হয়েছেন, আপনি সব জায়গায় কাজ করবেন, এটা কিন্তু প্রথম না। আপনাদের মনে আছে, আমি আরেকটা ঘটনা আমি মনে করতে পারলাম যে 2023 সালের কথা, 2023 সালের এরকম মার্চ মাসে বগুড়ায় একটা ঘটনা ঘটেছিল। বগুড়ার একটা গার্লস স্কুলে, সেই গার্লস স্কুলে একটা নিয়ম ছিল যে স্টুডেন্টরাই স্কুলের ক্লাসরুমগুলি পরিষ্কার করবে, এবং সেই স্টুডেন্টরা বাই রোটেশন এক একজন স্কুলের ক্লাসরুমটাকে ঝাড়ু দিবে। তো ওখানে একজন বিচারকের কন্যা ছিল, সেই কন্যা ঝাড়ু দেবে না, তার মা বিচারক, তার মা ছিল বিচারক। উনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ছিলেন, ওই ভদ্রমহিলা, ওনার ওই বাচ্চাটার মা, সে দিবে না। এবং এটা এই না দেওয়ার কারণে এটা নিয়ে হইচই, এবং তারপরে সে বাধ্য হয়েছে দেওয়ার জন্য। এবং যখন সে বাধ্য হয়েছে, তখন
একটা মেয়ে ওখানে একটু হেসেছিল, এবং এই হাসার কারণে ওই অন্য শিক্ষার্থীরা তাকে নিয়ে একটু কটূক্তি করেছিল। কটূক্তি করার কারণে সেই বিচারক, সেই জেলা জজ সেই মেয়ের মাকে ডেকে তাকে অপমান করেছে এবং তাকে মাপ চাওয়াছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওখানে বিশাল আন্দোলন হয়েছিল, স্টুডেন্টরা ওইরকম সবাই রাস্তায় বেরিয়ে এসেছিল, এবং তারপর কিন্তু ওই বিচার ইয়েকে জেলা ও দায়রা জজকে, সহকারী জেলা ও দায়রা জজকে ওখান থেকে প্রত্যাহার করা হয়েছিল। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাকে ওখান থেকে কিন্তু প্রত্যাহার করা হয়েছিল। প্রত্যাহার মানে কি, তাকে আরেক জায়গায় পাঠানো হয়েছিল। সে আরেক জায়গায় যে নিশ্চয়ই মাস্তানি করছে, মানে তার স্বভাবটা যেরকম, তার চরিত্রটা যেরকম। তো এরকম লোক যখন বিচারকের দায়িত্বে থাকেন, তখন বিচার বিভাগ নিয়ে মানুষের মনে কি সে আস্থাটার থাকে? সেটা থাকে না। কিন্তু মানুষ, এই লোকগুলি মানুষ ভাবে কি একজন বিচারক উনি এমন একটা চরিত্রের অধিকারী হবেন যার দিকে তাকালে মানুষের শ্রদ্ধায় মাথা নুয়ে আসবে, যার দিকে তাকালে অসহায় মানুষরা একটা আস্থা খুঁজে পাবে, ভাববে আমাকে আর কেউ বিচার করলো না, কিন্তু এই লোকটার কাছ থেকে আমি সুবিচার পাবো। আর তার কাছ থেকে যদি এই আচরণ পাওয়া যায় যে পক্ষপাত দুষ্ট আচরণ, স্বজন প্রীতিমূলক আচরণ এবং অন্যায় আচরণ এবং মাস্তানিপূর্ণ আচরণ, তাহলে আর থাকেটা কি? এগুলো কেন হয়? বিচারক নিয়োগের সময় এই জিনিসগুলো কি দেখা হয় না? আমার তো মনে হয় যে বিচারক নিয়োগের সময় সেই সম্ভাব্য প্রার্থীর পারিবারিক ঐতিহ্যটা দেখা উচিত। সে কোন পরিবার থেকে উঠে এসেছে, সেই পরিবারের সৌজন্যমূলক আচরণের অভ্যাস আছে কিনা, তারা কি ভদ্র পরিবার কিনা, এটা দেখা উচিত। কেবল মেধা থাকলেই হলো না, সেই সঙ্গে তার মধ্যে মানবিক আচরণ আছে কিনা এটাও দেখা উচিত। আমি মনে করি যে আগের জনকে কেবল প্রত্যাহার করে যেরকম পার পাওয়া হয়েছিল, প্রত্যাহার তাকে আরেক জায়গায় বদলি করা হয়েছে, কিন্তু এবারের ক্ষেত্রে আমি এর দৃষ্টান্তমূলক একটা বিচার আশা করি। না হলে কিন্তু এটা চলতেই থাকবে, না হলে এই সমস্ত লোকের এই দাপট আমাদের ক্রমাগত দেখতে হবে। প্রিয় দর্শক, আমরা খুব শিগগিরই এর একটা সুরাহা চাই। আমরা জানতে চাই যে শিক্ষককে, শুনেন একটা কথা মাথায় রাখবেন ভাই, শিক্ষককে যে জাতি অপমান করে সে জাতি কোনোদিন বড় হতে পারে না। আমাদের শিক্ষকদের অনেক লিমিটেশনস আছে, আমাদের শিক্ষকদের মধ্যে অনেক ঝামেলাও আছে, কিন্তু তার মানে এই নয় শিক্ষককে আপনি অপমান করবেন এভাবে অন্যায়ভাবে এবং তারপর আপনি ভাববেন যে আমরা ঠিক কাজটা করলাম। এটা ঠিক কাজ হচ্ছে না। আমি মনে করি আপনি আমি যে যেখানে আছি এই ব্যাপারে সবারই সোচ্চার হওয়া উচিত। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।